फ्रेंड्स आजकेर এই ভিডিওতে আমরা দেখব যে ফোনের গ্যালারিতে ফটো বা ভিডিওকে কিভাবে হাইড করতে হয়। যদি আপনিও আপনার ফোনের গ্যালারি থেকে কোনো ধরনের ফটো বা ভিডিওকে হাইড করে রাখতে চান, লুকিয়ে রাখতে চান, যাতে কেউ গ্যালারিকে ওপেন করলে সেই ফটো ভিডিওগুলোকে দেখতে না পারে, তাহলে আজকের ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখে আপনি কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে ফোনে ইনস্টল করা ছাড়াই আপনার ফোনের গ্যালারির মধ্যে আপনি আপনার প্রাইভেট ফটোকে হাইড করে রাখতে পারবেন, লুকিয়ে রাখতে পারবেন। তাহলে যে কেউ ওপেন করলেও গ্যালারিকে সেই ফটো বা ভিডিওকে দেখতে পারবে না, শুধু পাসওয়ার্ড দিয়ে আপনি সেই ফটোগুলোকে দেখতে পারবেন, ভিডিওগুলোকে দেখতে পারবেন। তাহলে এই সেটিংস আপনি কিভাবে করবেন তাই ভিডিওতে আমরা দেখব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনকে অন করে দেবেন এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করে দেবেন, যাতে তারাও তাদের ফোনে প্রাইভেট ফটোকে লুকিয়ে রাখতে পারে। তো এখন বন্ধুরা চলুন দেখে নিই কিভাবে এই কাজটি করতে হবে। এখন বন্ধুরা ফটো বা ভিডিওকে হাইড করার জন্য সবার প্রথমে আপনাকে ফোন থেকে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বার করতে হবে। এখন আপনি এই অ্যাপ্লিকেশন থেকে আপনার ফটো বা ভিডিওকে হাইড করে রাখতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশন থেকে আপনি যে ফটো বা ভিডিওগুলোকে হাইড করবেন সেই ফটো ভিডিওগুলো কিন্তু কেউ ফটোস অ্যাপ্লিকেশন বা ফাইল ম্যানেজার বা অন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন থেকে সেই ফটো ভিডিওগুলোকে কেউ দেখতে পারবে না, অর্থাৎ আপনার ফোনে কোথাও কোনো ধরনের অ্যাপ্লিকেশন থেকে আর সেই ফটো ভিডিওগুলোকে কেউ দেখতে পারবে না। তো এখন আপনি গুগল ফটোস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। এখন আপনি যে ফটোকে হাইড করে রাখতে চান তার উপর এইভাবে লং প্রেস করবেন। তো এখন আপনি সেই ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন যে ফটোগুলোকে আপনি হাইড করতে চান। তো এইভাবে সিলেক্ট করার পর এখন নিচে দেখুন বেশ কয়েকটা অপশন আসবে। এখান থেকে আপনি এই পাশ থেকে এখানে দেখতে পাবেন মুভ টু লক ফোল্ডার, একটা লকের আইকন রয়েছে, তার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখন এখান থেকে মুভের উপরে ক্লিক করে দেবেন। তো মুভের উপরে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আপনি প্রথমবার লক করবেন, আপনাদের কাছে কিন্তু ফোনে স্ক্রিন লক দিতে হতে পারে। তো আপনি ফোনে স্ক্রিন লককে দিয়ে দেবেন। আমি আগেও হাইড করেছিলাম, যার জন্য আমাদের এখন আর স্ক্রিন লক দিতে হয়নি। তো এখন কিন্তু সেই ফটো বা ভিডিওগুলো আমাদের ফোনের গ্যালারি থেকে হাইড হয়ে গেছে। এখন ফটোসে বলুন বা ফাইল ম্যানেজার বলুন, কোনো অ্যাপ্লিকেশন থেকে আর সেই ফটো ভিডিওগুলোকে কেউ দেখতে পারবে না। তো এখন কথা হলো যে আপনি কিভাবে সেই লক করা ফটোগুলোকে দেখবেন। তার জন্য গুগল ফটোসকে ওপেন করে এখন এখান থেকে আপনি কালেকশনসে ক্লিক করুন। এখান থেকে কালেকশনসে ক্লিক করে যখন নিচে আসবেন, নিচে আপনি এখানে দেখতে পাবেন লকড। তো লকটের উপরে ক্লিক করে এখন এখানে আপনি ফোনের স্ক্রিন লককে দিয়ে দেবেন। আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন বা এখান থেকে এন্টার পাসওয়ার্ডে ক্লিক করে আপনার ফোনের স্ক্রিন লকে থাকা পাসওয়ার্ডকেও দিয়ে দিতে পারেন। তো এইভাবে পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনি দেখতে পাবেন লক করা সেই ফটোগুলো আপনাদের সামনে চলে আসবে। এখন আপনি সেই লক করা ফটোগুলোকে দেখতে পারবেন এবং এই ফটোগুলোকে যদি আবার গ্যালারিতে নিয়ে যেতে চান তাহলে এইভাবে আবার লং প্রেস করবেন, সিলেক্ট করবেন ফটোগুলোকে, তারপর এখান থেকে মুভের উপরে ক্লিক করে এখন এখান থেকে মুভের উপরে ক্লিক করে দেবেন। তাহলে সেই ফটোগুলো চলে যাবে আপনার ফোনের গ্যালারিতে। তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার গ্যালারিতে চলে এসেছে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফোনের গ্যালারি থেকে ফটো ভিডিওকে হাইড করে রাখতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।